আজকে আমি চলে গেছিলাম সেকেন্ড টাইম হুগলি ইজতেমা ময়দানে। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রিকি খান। সকাল সকাল আমি প্রথমে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, বেরিয়ে নিজের বাসে উঠলাম। বাসে উঠে ওখানে টিফিন খাওয়ার পরে হঠাৎ দেখি আমাদের বাসের চাকাটা পাংচার হয়ে যায়। তো সেখানে পাংচার সারাবার জন্য ড্রাইভার ভাই খুবই তাড়াতাড়ি করলো, এটা খুব একটা সময় লাগায়নি। দুটোই চাকা পাংচার হয়েছিল। তো আমরা সবাই বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম, তারপর বাস পৌঁছে গেল গন্তব্যস্থলে ইজতেমার ময়দানে। আর সেখানে গিয়ে আমাদের ছেলেরা কিন্তু তাৎক্ষণিক মানে ওখানে নেমেই তারা নিজেদের কাজ শুরু করে খাওয়া দাওয়া ছেড়ে ওরা আগে কিন্তু কাজ করেছে। আর ওখানে গিয়ে দেখি ছোট ভাই রেহান ওখানে আমার ঘোরাঘুরি করছে। আর এই ধরনের লোকেরা ওখানে এত খাটাখাটনি করছে, তাই দেখে আমরাও নিজেরা লেগে পড়লাম সেই মাছগুলো বয়া বইয়ের কাজেতে। তো আমাদের সঙ্গে সহযোগী ভাই অনেকেই এসে গেল, আমরাও যতটা পারলাম করলাম, তারাও আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করেছে। এইভাবে করতে করতে ওখানের কাজটা শেষ করলাম। শেষ করার পরে কিছু ভাই এলো আমার সঙ্গে, যারা ভিডিওতে একটু আসবে বলে বললো। ঠিক আছে, ওরাও খুবই কাজ করছে ওখানে, অবশ্যই আমার দেখানো উচিত, প্রত্যেককে উৎসাহ দেওয়া উচিত। আর এইগুলো আমার কিছু আত্মীয় রিলেটিভও ছিল, তারাও ওখানে দেখা হয়ে গেছে। তো এবার এরা তো কাজ করে অলরেডি হাঁপিয়েই গেছে, আর এখানে আমার ভাইয়েরা এখনো কাজ চালিয়েই যাচ্ছে। আর কিছু লোকের সঙ্গে যারা কাজ করে ফিরছে বা কাজ করতে যাচ্ছে, তাদের সঙ্গে দেখা হয়েছে যখন, তারা আমার সঙ্গে একটুখানি আমি তাদের টেক নিয়ে রেখেছি। স্বাভাবিক এখানে মনে হলো যে এদের একটু উৎসাহিত করা দরকার, কারণ এখানে প্রচুর লোক নিজের মতো করে এত কাজ করছে যে আমি নিজে বলতে পারবো না। আর কাজ করে সব ক্লান্ত হয়ে বসেও পড়ছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো। আর কিছু কিছু ভাই আছে তারা তো অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে, নন স্টপ বলতে পারেন। তো এদেরকে উৎসাহিত করার জন্য আমি নিজেও কাজ করতে করতে যতটা পেরেছি এদের আমি টেক নেওয়ার চেষ্টা করেছি, আবার আপনাদের দেখানোর জন্য যতটা পেরেছি করেছি। আর এটা হচ্ছে আমার ভাইরা ভাই মিন্টু, মানে মাশাআল্লাহ। আমি গিয়ে দেখি যে কাজে লিপ্ত হয়ে আছে, খুবই কাজ করে যাচ্ছে। আর ওকে দেখে তো সত্যি একটা ইন্সপায়ার হওয়া উচিত সকলের, একটা ইয়াং জেনারেশন একটা উৎসাহিত হবে যে একটা এই বয়সের লোকও এই ধরনের খাটাখাটনি করতে পারে। আর এখানে আপনাদের এটা দেখাচ্ছি যে এইভাবে মাটি বয়ে নিয়ে যাওয়াটা কিন্তু মুখের কথা না। তো তারপরে আমার কিছু ভাইদের সঙ্গে ওখানে আমি কিছু একটু চা নাস্তা করে ওখানে বসে তারপরে ভিডিওটা আমি এখানে আপাতত শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর তাড়াতাড়ি হোক, যাওয়ার চেষ্টা করবেন একটু।